السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে স্বাগতম আমাদের অষ্টম ব্যাচের 5 নাম্বার ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা নতুন টপিক হিসাবে সর্বনাম দেখব, মেইনলি রফা ফর্ম। তো শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রথম দিনের কথাগুলো একটু মনে করবেন, যে ক্লাসে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। অ্যাক্টিভলি পার্টিসিপেট না করলে আসলে যেরকম উপকার পাওয়ার কথা সেরকম হবে না। আপনার মনে হলো যে আমি ক্লাসটাতে ছিলাম, কিন্তু আসলে দিন শেষে আবার ক্লাসে না থাকার মতোই অনেকটা। এই জন্য খুব বেশি সময় তো আলোচনা করি না, একটা সার্টেন পোর্শন আলোচনা করি, তারপর আবার আপনাদেরকে বলতে বলি। তো আপনাদেরকে যখন আলোচনা করব তখন হচ্ছে মনোযোগ দিয়ে শুনলেন, যখন আপনাদেরকে বলতে বলবো বা লিখতে বলবো তখন হচ্ছে লিখবেন। লিস্ট না লিখতে বললেও জোরে জোরে বলবেন। বলার মধ্যে বা লেখার মধ্যে অন্যরকম একটা, মানে শেখার জন্য এই দুইটা খুব জরুরি জিনিস। মানে শুধু আপনি শুনলেন শুনলেন মনে হলো সবই বুঝবেন, কারণ খুব সহজ জিনিসই পড়ানো হয়, কিন্তু আসলে দিন শেষে এগুলো আপনি রিলেট করতে পারবেন না যদি আপনি নিজে না বলেন, নিজে না লিখেন, নিজে আবার পরবর্তীতে বলার চেষ্টা না করেন। আচ্ছা, আমরা এই সপ্তাহে 2টা কুইজ দিয়েছিলাম। তো একটা হচ্ছে কুইজ কুইজ 5, এখানে হচ্ছে 303 জন রেসপন্স করেছেন। তো যেটা মোটামুটি সবার মোট একটা অ্যাভারেজ নাম্বার হচ্ছে, মিডিয়ান নাম্বার হচ্ছে 9, অলমোস্ট 10-9 পেয়েছেন। আর অ্যাভারেজ হচ্ছে হচ্ছে প্রায় অলমোস্ট 8। আরেকটা কুইজে হচ্ছে 202 জন অংশগ্রহণ করেছেন, এটা একটু লাস্টের দিকে দেওয়া হয়েছিল। আর এখানে অ্যাভারেজ নাম্বার হচ্ছে অলমোস্ট 8-এর কাছাকাছি। এটাতে একটু খারাপ করার কারণ বুঝতেছি, আমরা যে 2টা টপিক আপনাদের একটু খুবই অল্প আলোচনা হয়েছে, তো আপনাদের ধরতে অসুবিধা হয়েছে। আজকে ইনশাল্লাহ আবার আলোচনা করব। আর আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসতেছি যে একই টপিক কিন্তু একবারে আসলে আপনি আয়ত্ত করতে পারবেন না। এটা যারা ভালো পড়ালেখা করেছে এবং ভালো কিছু শিখেছে, বিভিন্ন স্কিল শিখেছে, তারা এটা খুব সহজেই বুঝতে পারবেন যে এটা শেখার জন্য আসলে রিপিট করতে হয়। এটা সাইন্টিফিকলিও প্রুভেন একটা জিনিস, যে আপনি একটা জিনিস শেখার জন্য একবার করবেন, আবার একটা বিরতি দিয়ে গ্যাপ গ্যাপ দিয়ে আবার আরেকবার করবেন, আবার একটা গ্যাপ দিয়ে আরেকবার করবেন ওই কাজটা, তখন হচ্ছে একটা সময় এটা খুব সহজে আয়ত্তে চলে আসে। আর জীবনের প্রথম ইয়াতে যখনই কোনো কিছু আমরা দেখি সেটাকে অনেক অনেক কঠিন মনে হয়, এটাই খুব স্বাভাবিক প্রসেস। তো যারা এই অবস্থা থেকে চলে যায় তাদের আর শেখা হয় না। তারা আসলে এই শিখাটাকে খুব একটা, এই শিখে একটা স্কিল দিয়ে কোনো একটা কিছু করবে ওটা চিন্তা করতে পারে না, ভাবে যে এটা অনেক কঠিন। তো এই জন্য আমরাও আমাদের ক্লাসগুলোতে দেখবেন যে একই আলোচনা রিপিট করি, বিভিন্ন সময় আসে। যেন যারা সিরিয়াসলি লেগে থাকে তারা একসময় তাদের আলোচনাগুলো অনেক সহজ হয়ে যায়। একটা বিষয় হচ্ছে, আপনাদের জন্য কিন্তু ওয়েবসাইটে এরকম একটা পেজ বানানো আছে, অষ্টম ব্যাচ। তো এখানে আজকে আমাদের হচ্ছে 5 নাম্বার ক্লাস। তো এইটুকু পর্যন্ত অ্যাক্টিভ আছে। তারপরে কি পড়াবো এটার উপর নির্ভর করে এখানে কন্টেন্ট গুলো আসবে, 6, 7, 8, 9 এভাবে করে আসতে থাকবে। তো আপনাদের সবসময় চেষ্টা করবো হচ্ছে যেই ক্লাসটা হয়, মানে যে ক্লাস শেষ, লাস্ট যে ক্লাস পর্যন্ত হয়েছে এইটুকু পর্যন্ত এখানে যে যা কুইজ আছে এবং হচ্ছে এখানে হচ্ছে সাধারণত ব্লগ থাকে, এখানে হচ্ছে কুইজ থাকে, আর এখানে হচ্ছে আমার ক্লাসের যে ভিডিওটা ওইটাই থাকে। হয়তো আরেকটা এটা শর্ট ফর্ম আরেকটা অ্যাড করে দেওয়া যায়, এটা হচ্ছে ইন কনসিডারেশন দিতেও পারি, নাও দিতে পারি। তো এইটুকু পর্যন্ত আপডেট করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আবার অনেকেই বলেন যে আমরা প্রথমে শুরু করেছি কিভাবে মানে আমি নতুন জয়েন করেছি, কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। তো এইসব ক্ষেত্রে আপনারা যেটা পরামর্শ দিবেন যে এই জায়গাটা লোকেট করবেন, যে এখান থেকে তুমি সিকোয়েন্সিয়ালি এইগুলো পড়তে থাকো, তাহলে ইনশাল্লাহ খুব বেশি সময়ের বিষয় না। কারণ আমাদের যেহেতু 1 সপ্তাহ পর পর এক একটা ক্লাস হয়, তো এটা কিন্তু আসলে অল টুগেদার 1 সপ্তাহ পড়া না যদি কেউ সিরিয়াসলি পড়ে। বাট আমরা একটু একটু
করে পড়ায় যেহেতু, এই জন্য অনেক সময় নিয়ে পড়াই। আচ্ছা, আর আমরা প্রথমেই ক্লাসের প্যাটার্নটা হয় যেটা হচ্ছে আমরা আগের টপিক গুলা একটা রিভিউ করি, তারপর হচ্ছে নতুন টপিকে যাই, যাতে আপনাদের ওই রিপিটেশনটা হয়, আপনাদের পড়াটা আস্তে আস্তে মনের মধ্যে গেঁথে যায়। তো আজকে আমরা যে দুইটা টপিক আপনাদের গত ক্লাসে অল্প আলোচনা করেছিলাম, এবং আপনারা আমরা দেখেছি যে কুইজও একটু স্ট্রাগল করেছেন, তো ওগুলো আলোচনা করব, প্লাস অন্যান্য যেগুলো পড়েছি ওগুলো আলোচনা করবো। সো আমরা গত ক্লাসে একটা আলোচনা টার্ম বলেছিলাম যে নন ফ্লেক্সিবল এসিড। তো এটা যদি একটু চিন্তা করেন, যেমন আপনারা অলরেডি এই ফর্মের সাথে পরিচিত যে এই মুমিনুন, মুমিনাত, মুমিনিন, এগুলো আপনারা গত ক্লাসে করেছেন, যে এটা হচ্ছে এক বচনে, রফা ফর্মে হচ্ছে মুমিনুন, নাসব ফর্মে মুমিনান, জার ফর্মে মুমিনিন, অর্থাৎ একজন মুমিন। কেউ কেউ এগুলোর অর্থ আলাদা করতে যান, যে এটার অর্থ কি, এটার অর্থ কি, এগুলো আপনাদের জানতে ইচ্ছা করে। এটার ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে এই তিনটার ক্ষেত্রে আপাতত একজন মুমিন এইটুকু রাখেন, এটা হলে সুবিধা হবে। আপনি যদি এটা চিন্তা করেন আমি এটার একটা অর্থ কি, একজন মুমিন, একজন মুমিনকে, একজন মুমিনের, এটা খুবই মেসি হয়ে যাবে, আপনাদের অনেক কষ্ট হবে, এটা কোনো দরকার নেই। এটা হচ্ছে আমরা আলাদা করে এখানে অর্থ লাগবে না, আমরা গ্রামারে যখন এটা বুঝবো তখন গ্রামারের কনটেক্সটে অটোমেটিকলি অর্থ বের হবে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, এখানে একটু জাস্ট যদি ট্রাফিক লাইটের সাথে আপনারা রিলেট করেন, যে ট্রাফিক লাইটে আমরা কি তিনটা কালারের লাইট দেখি। একটা হচ্ছে লাল, এটা কি বলবো, এটা আসলে ইংরেজি হচ্ছে অ্যাম্বার, তো বাংলা এটা অ্যাম্বারের কি, হলুদ দিয়ে চালাই দিই আমরা সহজ করি। তো এটা হচ্ছে লাল, এটা হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে সবুজ। ঠিক আছে? তো এটা দিয়ে মনে রাখতে পারেন, যখন হচ্ছে সাধারণভাবে এক বচনের যে শব্দগুলো আছে, এগুলো হচ্ছে এরকম তিনটা ফর্ম হয়, রফা, নাসব এবং জার ফর্মে তিনটা তিন রকম লুক হয় দেখতে। তিনটায় দেখেন লাইট, সাইজের দিক থেকে মিল আছে, কিন্তু কালার ডিফারেন্ট, দেখতে তিন রকম, রফা, নাসব এবং হচ্ছে জার। অন্যদিকে বহুবচনের ক্ষেত্রে দেখেন যে এখানে হচ্ছে লাইট সাইজের দিক থেকে এক থাকলেও দেখেন কালার ডিফারেন্ট, এখানে মাত্র দুইটা কালার, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে অ্যাম্বার বা হচ্ছে হলুদ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক বচন আর বহু বচনের ক্ষেত্রে। এখন কিছু শব্দ পাবেন যেটা হচ্ছে এরকম, এই ট্রাফিক লাইটের ক্ষেত্রে যদি কনসিডারেশন চিন্তা করি, ওখানে শুধু একটাই কালার। এখানে যেমন এক বছরের জন্য আমরা তিনটা কালার পেয়েছি, লাল, অ্যাম্বার বা হলুদ, অথবা হচ্ছে গ্রিন বা হচ্ছে সবুজ। আর বহু বচনে দুইটা কালার পেয়েছি, লাল আর এটা হচ্ছে অ্যাম্বার। এখন কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে এই যে রফা স্ট্যাটাস, যেটা নাসো, নাসব অথবা হচ্ছে জার, এই তিনটা স্ট্যাটাসে দেখতে একই রকম হবে। যেমন দেখেন যে তিনটা জায়গায় হচ্ছে রেড কালার, অর্থাৎ এগুলো স্পেলিংটা একটু খেয়াল করেন, কোনো পার্থক্য নেই একটার সাথে একটা। মুসা, 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 একইভাবে ধরেন এই যে হুদান, এটাও সেম, তিন স্ট্যাটাসে দেখতে একই রকম হয়। তো এইটা হচ্ছে, তার মানে একটা ইসিমের সর্বদা আমরা কি পাবো, তিনটা স্ট্যাটাস পাবো, কিন্তু তিনটা স্ট্যাটাসের জন্য দেখতেও যে তিন রকম হবে বিষয়টা এরকম না। কিছু ইসিমের ক্ষেত্রে দেখতে তিন রকমই হবে, প্রত্যেকটা স্ট্যাটাসের জন্য দেখতে এক তিন রকম হবে। এটা একদম খুবই ফ্লেক্সিবল, নমনীয়, এক এক জায়গায় এক এক রকম বেশ ধারণ করতে পারে, রূপ ধারণ করতে পারে, বা একই রকম একরকম পোশাক পরে। আবার কিছু আছে পার্টলি ফ্লেক্সিবল, বা হচ্ছে আংশিক নমনীয়। যদি এটা বাংলায় বলি, এটা আসলে নামগুলা ইম্পর্টেন্ট না, আপনি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, ফুললি ফ্লেক্সিবল বা নন ফ্লেক্সিবল যেভাবে বুঝেন, বা নমনীয়, অনমনীয়, আংশিক নমনীয়, অথবা আরবিতে বলে হচ্ছে মুনসারিফ, গয়রু মুনসারিফ, অথবা হচ্ছে মাবনি। নাম যেটাই হোক, এখানে নামটা ইম্পর্টেন্ট, আপনি জিনিসগুলা ইসিম গুলা কিরকম এটা বুঝতে পারলেই হলো, এটা ফিল করাটা ইম্পর্টেন্ট, যে ইসিম গুলো হচ্ছে রফা নাসব জার তিন ফর্মে তিন রকম সাধারণত হয়, কিন্তু বহুবচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে নাসব এবং জার এই যে এই দুইটার ক্ষেত্রে একই রকম হয়। এটা ইভেন দ্বিবচনের ক্ষেত্রেও তাই, যে দ্বিবচন আমরা পড়াই নাই কিন্তু আমরা পড়বো হয়তো কোনোদিন, তখন হচ্ছে এটা দেখবো যে এটা দ্বিবচনের ক্ষেত্রে হচ্ছে নাসব এবং জার একই রকম হয়। কিন্তু কিছু ইসিম আছে পার্টিকুলারলি, এগুলো যখন বিদেশি শব্দ থেকে যে ইসিম গুলো আসে, সাধারণত এটা হচ্ছে একটা কমন ক্ষেত্রে, কারণ বিদেশি শব্দগুলো তো বিদেশি ভাষার নিয়ম অনুযায়ী হয়। গত ক্লাসে যেটা বলতেছিলাম, ধরেন কেউ একজন শ্রীলঙ্কাতে বেড়াতে গেছে, তো এসে, আমি দেখছি বাংলাদেশের এক রাইটার, বিখ্যাত রাইটার, উনি হচ্ছে শ্রীলঙ্কার আহ, ভ্রমণ কাহিনী নিয়ে উনি একটা গল্প লিখছেন। তো মেবি ওইখানে
ধরেন ওইখানে যদি কোনো ক্যারেক্টার কোনো শ্রীলঙ্কান কোনো লোকের সাথে গল্প গল্প করা প্রসঙ্গে ওই ঘটনা এখানে বর্ণনা করেন, তো ওনার নাম ব্যবহার করেন, ওই নাম কিন্তু বাংলাদেশি নামের মতো হবে না, ওগুলো কিন্তু অনেক একটু কঠিন আছে। অনেক নাম তো হচ্ছে আপনাকে আরো 10 বার বললেও তারপর বলতে পারবেন না, এত কঠিন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, আমার শ্রীলঙ্কার ফ্রেন্ড আছে আমাদের, ওরা অনেক পরে নিজের একটা শর্ট ফর্ম করে দেয়, যে আমাকে এই নামে ডাকো। তো বিষয়টা হচ্ছে এরকম, যে বিদেশি একটা ভাষা থেকে যখন কোনো শব্দ আসবে, তখন সেই শব্দ তো ওইটার বৈশিষ্ট্য নিয়েই থাকবে। বাংলাতে যেমন ইংরেজিতে যেগুলো আসছে বা হচ্ছে ফার্সি থেকে আসছে, ওগুলো কিন্তু ওদের একটা আলাদা, ওই শব্দগুলো আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, ইনকিলাব জিন্দাবাদ টাইপ শব্দগুলো। তো বিষয়টা তো ওইটা আপনার বাংলা বাংলা একদম অরিজিনাল যে শব্দের মতো এটার মতো মনে না হওয়াটাই স্বাভাবিক। তো অ্যারাবিক ক্ষেত্রেও চিন্তা করেন, মুসা আল্লাহ সাল্লাম তো হচ্ছে কোনো আরব পেনিনসুলার কোনো নবী না, উনি হচ্ছে আফ্রিকান, মানে মিশর তো আফ্রিকার মধ্যে। তো ওই দিককার, তো ওই সময়কার তো হচ্ছে ওনার তো ওই এলাকার নামই থাকবে, তাই না? তো এই ক্ষেত্রে যেটা হলো, এই নামগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই নামগুলা আরবি যে শব্দের যে নামগুলোর যে বৈশিষ্ট্য, যে এটা রফা নাসাব জারে যেমন চেঞ্জ হয়, এবং হচ্ছে সাধারণত এটা তানউইন দিয়ে শেষ হয়। এখানে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, সরি, তো দুই জবর দুই পেশ দুই জবর এবং হচ্ছে দুই জের। তো এগুলো হচ্ছে এইসব নামের ক্ষেত্রে পাবেন না, এটাই স্বাভাবিক। সো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, যে হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তো এটার আমাদের একটা পোস্টও আছে এটার উপরে, ওখানে কিছু শব্দ আলাদা করে দেয়া আছে, যেমন হচ্ছে মুসা, ঈসা, ইয়াহিয়া, হুদান, জাকারিয়া। তো এগুলো প্রত্যেকটা শব্দ হচ্ছে একদম নন ফ্লেক্সিবল, এটা তিনটা ক্ষেত্রেই হচ্ছে আপনার লাল লাইট, সব জায়গায় একই রকম দেখতে, ওরা হচ্ছে কোন রকম আহ পরিবর্তিত হয় না। এই হচ্ছে আমরা যেভাবে বাংলা বা ইংরেজিতে নামকরণ গুলো করছি, যার যেটা ফ্লেক্সিবল পছন্দ হয়, যেটা ভাল লাগে মনে রাখার জন্য এটা দিয়ে রাখলি মনে রাখলে হবে। কেউ কেউ আবার অ্যারবিও পড়তে চান, আমাদের ওয়েবসাইটে অ্যারবিক টার্মটাও আছে, ওগুলোও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এইটার ব্যাপারে আমরা একটা ছোট্ট কুইজ করতে পারি, যে আপনারা এই জিনিসটা বুঝছেন কিনা। তো এটার জন্য একটু জাস্ট আমাকে একটু অ্যালাউ করেন, আমি কাজ করি। আর যারা পার্টিসিপেট করতে চান কুইজে, তারা হচ্ছে হাত তোলেন প্লিজ। আচ্ছা, আমি এই সবগুলা জিনিস কিন্তু এই যে অষ্টম ব্যাচেই কিন্তু রেখেছি, হ্যাঁ। সো আপনারা এখানে এসে আপনাদের যে লেটেস্ট যত ক্লাস হচ্ছে এগুলা এখানে সব ইনফরমেশন গুলা পাবেন। তো চেষ্টা করবেন যে হচ্ছে এখানে থেকে দেখার জন্য। মাই গড, সেটা স্লো দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে এই কুইজটা হবে আই গেস। আচ্ছা, দেখি অনেকে হাত তুলেছেন, মার্শাল্লাহ। আমি হচ্ছে টপে দেখতেছি হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আর যারা হচ্ছে আগে আমাদের সাথে ক্লাস করেছেন, তারা হাত তুলেন না প্লিজ, কারণ আপনারা তুললে অন্যরা নার্ভাস হয়ে যাবে, ওনাদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে নতুনদের মধ্যেই জিনিসটা শুনলেন এবং কতটুকু ধরতে পারলেন। আচ্ছা, শুনতেছেন আবু বকর সিদ্দিক ভাই? সত্যি ভাই, হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন তো তাইলে হচ্ছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, এটা কয় ধরনের আমরা ইয়া পাই, নমনীয়তা? এক, দুই, তিন, চার? নমনীয় তাহলে আমরা ফুললি নমনীয় হলে 3 প্রকার পাবো। আমরা হচ্ছে তা- নমনীয়তা জিনিসটা হচ্ছে 3 প্রকার পাবো। একটা হচ্ছে পরিপূর্ণ ফুললি নমনীয়, ফুললি ফ্লেক্সিবল, বা হচ্ছে পরিপূর্ণ নমনীয়, আর একটা হচ্ছে আংশিক নমনীয়, আর একটা হচ্ছে অনমনীয়। অনমনীয়। ঠিক আছে। আচ্ছা, এই যে সম্পূর্ণ নমনীয় বা ফুললি ফ্লেক্সিবল ইসিমকে, আচ্ছা এটা যদিও পড়াই নাই, তাও একটু জাস্ট ট্রাই করেন, আরবিতে কি বলে? গয়রু মুনসারিফ, মুনসারিফ অথবা মাবনি? আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, এটা আমি পড়াই নাই যেহেতু, এটা আমি অন্য একটা রেডিমেড ইয়া থেকে, এটা হচ্ছে এটাই বলে মুনসারিফ। আচ্ছা, মুনসারিফ, হ্যাঁ। জি। আর যেটা হচ্ছে পার্টলি সেটা হচ্ছে গয়রু মুনসারিফ, আর যেটা হচ্ছে একদম নন ফ্লেক্সিবল সেটাকে বলে আরবিতে বলে হচ্ছে মাবনি। আচ্ছা, তারপরে বলেন এই যে মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমান, মুআল্লিমিন, এই যে এটা আপনার কোন ধরনের ইসিম? এটা ফ্লেক্সিবিলিটির অ্যাসপেক্ট, এটা কি সম্পূর্ণ নমনীয়, আংশিক নমনীয়, না অনমনীয়? সম্পূর্ণ নমনীয়। না, আংশিক আংশিক দুইটা কালার হবে এটা। দুইটা কালার হবে। আচ্ছা, এখানে কি দুইটা রূপ আছে? চেহারা একটু দেখেন আরেকবার, মুআল্লিমুন, মুআল্লিমান, মানে মুআল্লিমিন। হ্যাঁ। এটা অ্যান্সার তাহলে কি হবে? ও, নমনীয়, ফুললি নমনীয়। জি তিনটে জি কালার। রাইট। জি হ্যাঁ, জি। সম্পূর্ণ ফুললি নমনীয়, ফুললি ফ্লেক্সিবল হবে, তিনটা রকম, এই জন্য তিনটা কালার, রাইট। তিনটে রাখতে আছে, হ্যাঁ।
তারপর হচ্ছে এটা বলেন আমাদের যে কোরআন কারিমে একটা সূরাই তো আছে না, মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে। এই তো মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা ওরা হচ্ছে রফা ফর্মে হচ্ছে মারিয়ামু, নাসব এবং জার ফর্ম হচ্ছে মারিয়ামা, মারিয়ামা। ভালো। তাহলে এটা কি ধরনের, কোন ধরনের ইসিম হবে আংশিক বলেন? আংশিক লিখবে। মাশাআল্লাহ, আংশিক। আচ্ছা, আর কয়টা আছে দেখি প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আরেকজনকে তাহলে সুযোগ দিই, যেহেতু আরো কিছু প্রশ্ন আছে, যদিও আইডিয়া ওয়াইজ। ওকে, আপনি তাহলে মিউট করে দেন ভাইয়া। তারপর হচ্ছে আহ আব্দুল কারিম ভাই, আপনাকে আনমিউট করতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন ভাইয়া, এই যে ঈসা, এটা হচ্ছে কোন ধরনের ইসিম? নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল, মাশাআল্লাহ। তারপর বলেন হচ্ছে আংশিক নমনীয় ইসিমের বৈশিষ্ট্য কি, যেটা হচ্ছে এটা আংশিক। নাটক ও যার একই রকম হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। তারপর হচ্ছে অনমনীয় ইসিমকে আরবিতে কি বলা হয়? না পারলেও কোনো অসুবিধা নাই, জাস্ট তা আমার মনে হচ্ছে আহ মাবনি। মাবনি। রাইট, মাবনি। এই এই যে বানানো আমরা বলি না, যে বানানো, বাংলায় যেটা বানানো, সো এটা বানানো শব্দটা অ্যারাবিক শব্দ থেকে আসছে, বানা ইয়াবনি। তো ওই বানা ইয়াবনি থেকে যেটা অলরেডি কনস্ট্রাক্টেড, এটার আর কোনো চেঞ্জ নাই, সেটা হচ্ছে মাবনি। সো এটা হচ্ছে এই রূপটা, যেটা হচ্ছে সব জায়গায় একই রকম, সেটা হচ্ছে মাবনি। আচ্ছা, আমাদের একজন প্রফেটের নাম আছে, খুবই বিখ্যাত প্রফেট, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। ইব্রাহিম এটা আলাইহিস সালাম পার্টলি ফ্লেক্সিবল। পার্টলি ফ্লেক্সিবল, মাশাআল্লাহ। তারপর হচ্ছে মুসা আলাহিস সালামের কথা বলেন, ওটা নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। এটা কোন ধরনের? এটা নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল, রাইট। সম্পূর্ণ নমনীয় ইসিমের উদাহরণ কোনটা এখানে? মুআল্লামুন। মুআল্লিমুন, হ্যাঁ, এটা হচ্ছে মুআল্লিমুন, রাইট। আচ্ছা, এগুলো আপনারাও পরে দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার উত্তরটা ভুল বা শুদ্ধ হইলে এটা দেখাবে, হ্যাঁ। এটা যদি আমি ক্লিক করি নাই কোনটাতে, বাট আপনি যদি ভুল উত্তর দেন তাহলে সেটাও দেখাবে। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা আবার লেকচারে ফিরে যাই। হয়ে গেল। এখন হচ্ছে আমরা আরেকটা লেসন শিখবো, সেটা হচ্ছে অনিয়মিত বহুবচন। তো বহুবচনটা যদি একটু চিন্তা করেন, এটা কিন্তু বাংলা ইংরেজি দুই জায়গায় আমরা পরিচিত, যে যখনই একের অধিক কিছু হয় সেটা হচ্ছে বহুবচন। এটা হচ্ছে আমরা সহজেই বুঝি যে একটা অথবা একের অধিক। আরবির ক্ষেত্রে এটা আসলে একের অধিক না, এটা হচ্ছে দুইয়ের অধিক, কারণ একটা দ্বিবচন বলে আরেকটা মাঝখানে একটা বচন আছে। তো কিন্তু এক বচন থেকে দ্বিবচন হওয়ার ক্ষেত্রে বাংলায় যেমন আমরা কিন্তু, যেমন একটি ছাগল, এটাকে যখন বহুবচন করি জাস্ট গুলু দিয়ে, এরকম কলম, কলম গুলো, এরকম গরু, বাড়ি, বাড়িগুলো। তো এরকম এই যে গুলো, একটা জাস্ট একটা কমন একটাই আছে, যেটার মাধ্যমে কিন্তু এটাকে হচ্ছে বহুবচন করা হয়। ইংরেজিতেও তাই চিন্তা করেন, যে একটা অ্যাস, কোনো কোনো শব্দের ক্ষেত্রে হচ্ছে ইএস দিয়ে যোগ করে আমরা বহুবচন করি। তাহলে এটা হচ্ছে একটা নিয়মিত একটা প্রসেস, যে এই প্রসেস কিন্তু সবকিছুতে কিন্তু দুনিয়াতে আসলে দেখা যায় ব্যতিক্রম আছে। এটা যেমন এই যে ইংরেজিতে আমরা দেখলাম বহুবচন করার, আমি বাংলা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি উদাহরণ দিতে পারবো না, চেষ্টা করি না, খুঁজি না আসলে। আর ইংরেজিতে তো আছেই, যেমন হচ্ছে আপনার এই যে চাইল্ড, চিলড্রেন, মাইস, মাউস, হ্যাঁ, লাইস, লাউস, এরকম অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে শুধু এস বাই এস যোগ করলে হয় না, ওটা একটা ডিফারেন্ট স্টাইল আছে। যেমন ম্যান, হ্যাঁ, ওটা হচ্ছে, বা উইম্যান, ওইটাকে হচ্ছে জাস্ট ইয়ান যোগ করা হয় বহুবচনের ক্ষেত্রে। চাইল্ড, চাইল্ডস না, চিলড্রেন, সেভাবে করে বহুবচন করতে করা হয়। পার্সন, অনেক ক্ষেত্রে এটার একটা বহুবচন হচ্ছে পিপল করা হয়। তো এইভাবে করে এগুলো ব্যতিক্রম। ঠিক এরকম আরবি ব্যাকরণেও বহুবচনের সব শব্দ একই নিয়ম ফলো করে না। যেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, পুরুষবাচকের ক্ষেত্রে বহুবচন হয় হচ্ছে উনা যোগ হয় রফা ফর্মে, আর নাসব আর জার ফর্মে হচ্ছে ইনা যোগ হয়। স্ত্রীবাচকের ক্ষেত্রে এই যে তুন তান তিন, এটা হয়ে যায় কি আতুন, আতিন, আতিন। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, হ্যাঁ। এই যে মুমিনুন, মুমিনুনা, তারপর হচ্ছে মুমিনাতুন, মুমিনাতুন, এই যে একালিফ দিয়ে একটা আতুন, আর নাসব জার ফর্মে হচ্ছে আতিন। আর এখানে হচ্ছে উনা, আর এটা হচ্ছে ইনা, ইনা, নাসব এবং জার ফর্মে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস। কিন্তু যেসব ইসিম গুলা, এই যে আমাদের যেমন ইয়াতে দেখলাম, ইংরেজিতে দেখলাম, কতগুলো শব্দ শুনলাম, চাইল্ড,
তারপর হচ্ছে মাউস। ঠিক একইভাবে আরবিতে এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে এই নিয়ম ফলো করে না। ওরা ওদের মতো ওই টিপিক্যাল এস বাই এস যোগ করা বা এখানে যেমন উ না অথবা আতুন যোগ করলে হয়ে যায়, এটা ফলো করে না, বরং এটা হচ্ছে এদের একটা নিজস্ব প্যাটার্ন ফলো করে। তো এইসব আহ ইসিম গুলাকে আমরা বলতেছি যে অনিয়মিত বহুবচন। এটাকে আপনি নাম যেভাবে চিন্তা করেন, একটা হচ্ছে ইরেগুলার বহুবচন, ইরেগুলার প্লুরাল বলতে পারেন বা ব্রোকেন প্লুরাল বলতে পারেন। আমরা মনে হয় আমাদের আলোচনাতে মোস্টলি ব্রোকেন প্লুরাল বলেছি ইংরেজি শব্দটা, আর বাংলায় বলেছি হচ্ছে অনিয়মিত বহুবচন। বিষয়টা আপনি নাম যেভাবে করেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো ওইভাবে চেষ্টা করবেন আর কি, হ্যাঁ, জিনিসটা বোঝার জন্য। যেমন দেখেন কলবুন, এটাকে যদি আমি রেগুলার প্যাটার্নে করতাম এটা হয়ে যেত কলবুনা। এটা হচ্ছে সদরুন, সদরুনা, এরকম হয়ে যেত, উনা অ্যাড করে দিতাম, নাজমুন, নাজমুনা। কিন্তু এটা কিছু না করে আমরা কি করতেছি, কলবুন হয়ে যাচ্ছে কুলুবুন, সদরুন হয়ে যাচ্ছে সুদুরুন। আপনি যদি না জানেন যে এটা যে একটা বহুবচন, এটার এক বচনের কলবুনের বহুবচন, তাইলে আপনি যেটা করবেন, আপনার যেটা ভুল হবে সেটাকে আপনি এটাকে এক বচন মনে করবেন, কুলুবুন। তখন আপনি এটাকে তখন কি করবেন, কুলুবুন, কুলুবান, কুলুবিন, এভাবে চিন্তা করবেন এবং হচ্ছে এটা এক বচন ধরবেন যে এটা একটা হচ্ছে একটা কল। কুলুবুন, কুলুবান, কুলুবিন, রফা নাসব যার ক্ষেত্রে ঠিকই আছে, এটা এভাবেই হবে, কিন্তু অর্থগত দিক থেকে আপনি এটাকে চিন্তা করবেন এটা হচ্ছে একটা, আসলে হচ্ছে একটা কল্প না, এটা হচ্ছে একের দুইয়ের বেশি কল্প। তো এগুলোরও কিছু প্যাটার্নই মোটামুটি হয়, যেখানে যেমন এইগুলা দেখেন একটা কমন প্যাটার্ন ফলো করেছে, বাইতুন, বুয়ুতুন, জাম্বুন, জু- জুনুবুন, অজহুন, উজুহুন। মানে আবার পরের গুলা দেখেন, আব্দুন, ইবাদুন, রজুলুন, রিজালুন। এখানে দেখেন একটা জাস্ট একটা সেম প্যাটার্ন ফলো করছে। সো আপনারা যদি একটু জাস্ট খেয়াল করে কয়েকবার পড়েন তাহলে বুঝে ফেলবেন যে আসলে এটা মনে রাখা খুব সহজ। আর সাথে বাংলা অর্থ দেয়া আছে, ওয়েবসাইটের মধ্যে জিনিসটা আছে। সো আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে এটা পড়ে নিতে। এটা আর আমি আর এখানে পড়িয়ে সময় নষ্ট করলাম না। এই দুইটা টপিক ছিল। এর বাইরেও আমরা এখন পর্যন্ত যা শিখেছি ওটা যদি সামারি করি, আমরা শিখেছি একটা ইসিম নির্দিষ্ট ফর্মে, অনির্দিষ্ট ফর্মে, পুরুষবাচক, তিনটা ফর্ম, রফা নাসব জার, এবং এটা হচ্ছে বহুবচন, রফা নাসব জার। আবার স্ত্রীবাচক, এই পুরুষবাচক থেকে স্ত্রীবাচক কিভাবে করতে হয় সেটাও আমরা দেখেছি। মুমিনুন হয়ে যাবে মুমিনাতুন, দেন এটা রফা নাসব জার, মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন। দেন এটার বহুবচন, বহুবচনের ক্ষেত্রে হচ্ছে আতুন, মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। দেন আমরা এটাকে আবার নির্দিষ্ট করা শিখেছি। নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা যেটা করেছি হচ্ছে আলিফলাম যুক্ত করেছি। আর আলিফলাম যুক্ত করার ক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করেছি, সেটা হচ্ছে আলিফলাম যুক্ত হলে তানউইন থাকতে পারবে না, যেখানে তানউইন থাকবে সেখান থেকে নুনটাকে সরাই দিতে হবে। তাহলে এই ফর্মে তানউইন আছে, এখানে তানউইন আছে, আর হচ্ছে এখানে তানউইন আছে। তো বেশিরভাগ তিনটা জায়গায় স্ত্রীবাচক দুইটা ফর্মে তানউইন আছে, আর পুরুষবাচক এক বছরে তানউইন আছে। তানউইন থেকে আমরা আলিফলাম গুলোকে সরিয়ে দিয়েছি। তাহলে কি হবে জিনিসটা, এই যে মুমিনুন, এটা হচ্ছে আল মুমিনু। আর এখানে মুমিনুনা, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই, শুধু আলিফ লাম আসবে, তাহলে আল মুমিনুনা। একইভাবে স্ত্রীবাচকে মুমিনাতুন হয়ে যাবে আল মুমিনাতু, আর মুমিনাতুন এটা হয়ে যাবে আল মুমিনাতু। জাস্ট এখানে দেখেন একটা পেশ। এই হচ্ছে ব্যাপার। সো এইটা নিয়ে আমরা জাস্ট একটা কুইজ দেখতে পারি, ওইটাও আপনাদের ইয়াতে দেওয়া আছে, আপনাদের জন্য ওয়েবসাইটে দেওয়া আছে। ওইখান থেকে আপনারা পরে আবার ডিটেলস প্র্যাকটিস করবেন, বাট এখানে হচ্ছে খুব এখন লিমিটেড স্কেলে আমরা দেখবো। তো আমরা মনে হয় এটা দিয়ে করি, তাহলে হচ্ছে দুইটাই হয়ে যাবে। এটা আলাদা করে শুধু অনির্দিষ্ট ফর্ম গুলো আছে, আর এখানে নির্দিষ্ট নির্দিষ্ট একসাথে। সো আমি এটা ওপেন করি, দেখতেছেন নিশ্চয়ই। আচ্ছা দেখি এখন এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে আহ কাজী আশিকুল হক জুয়েল, আপনাকে আনমিউট করতেছি। জুয়েল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এটা তো আমি দেখালাম। এখন হচ্ছে জি। আপনি এখান থেকে হচ্ছে এই যে আপনারা এইভাবেই কোশ্চেন মার্ক পাবেন, আপনারা যখন অ্যান্সার জি। করবেন তখন হচ্ছে এখানে ক্লিক করলে এটা দেখাবে। প্রথমে আপনি অনির্দিষ্ট ফর্ম গুলা বলেন। অনির্দিষ্ট ফর্ম এটা হচ্ছে মুহসিনুন দিয়ে করবেন। তাহলে হচ্ছে জি। মুহসিনুন হচ্ছে এক বচনে, এই যে মহসিনুন।
হ্যাঁ, মুহসিনুন বহুবচনে? আহ, মুহসিনুনা, আচ্ছা, এটাকে নির্দিষ্ট করলে এক বচনটা? আল মুহসিনু, আল হ্যাঁ, মুহসিনুনা, আচ্ছা। তারপর এখানে স্ত্রীবাচক? মুহসিনাতুন, এখানে মুহসিনাতু, বহুবচন মুহসিনাতু, হ্যাঁ, এখানে একালিফ টানটা মুহসিনাতুন, দিতে হবে, হ্যাঁ নাহলে মিস হয়ে যাবে। আতুন, হ্যাঁ, তার মুহসিনাতুন, এক বচন আল মুহসিনাতু, আল মুহসিনাতুন, আল মুহসিনাতু, মাশাআল্লাহ। আপনি আরেকটা বলেন, এটা আপনার লাস্ট ওয়ান। কাফিরুন? কাফিরুন, 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 আহ, কাফির, কাফিরুনা, বহুবচন, এক বচন নির্দিষ্ট আল কাফিরু, আল কাফিরুনা, মাশাআল্লাহ। স্ত্রীবাচকে আসেন। কাফিরাতুন, বহুবচন কাফিরাতুন, মাশাআল্লাহ। আল কাফির, আল কাফিরাতু, আল কাফিরাতু, হ্যাঁ, আল কাফিরাতু, হ্যাঁ, মানে এই দুইটার মধ্যে একটু খেয়াল করতে হবে, এখানে একটা একালিফ আল টান আছে, কাফিরাত, এখানে আল একালিফ টান কাফিরাতু, আছে, হ্যাঁ বাকি সাউন্ড কিন্তু কাফিরাতু, একই রকম। ঠিক জি আছে, জি। আমরা ভাই আরেকজনকে সুযোগ দেই। আহ লাবণী আপু, আপনাকে আনমিউট করতেছি। আমি চেষ্টা করতেছি উপর থেকে সিরিয়ালে ইয়া করে যাইতে, তারপরেও কেউ মাইন্ড করেন না প্লিজ। শুনতে পাচ্ছেন আপু? না, আনমিউটেড হচ্ছেন আপনি। আচ্ছা, আচ্ছা, হয়েছেন ফাইনালি, ওকে। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি যে মুনজিরুন, মুনজিরুন এটাকে হচ্ছে সতর্ককারী, এটা এখানে প্রথম ফর্মটা। এটা বহুবচন করলে কি হবে? মুনজিরুনা। মাশাআল্লাহ। এটাকে যদি আমরা নির্দিষ্ট করি এক বচনটাকে, মুনজিরুন। আল মুনজিরু, হ্যাঁ, আল তারপর মুনজিরুনা। মাশাআল্লাহ। এখানে হচ্ছে স্ত্রীবাচক যদি নিয়ে আসেন এক বচন থেকে। মুনজিরাত, মুনজিরাতুন, মুনজিরাতুন, হ্যাঁ, মুনজিরাতুন। মাশাআল্লাহ। আল তারপর এখানে হচ্ছে, মুনজিরাত, আল মুনজিরাতু, হ্যাঁ, তারপর এটা আল মুনজিরাতু। মাশাআল্লাহ। আরেকটা করেন আপনি, মুবাশশিরুন দিয়ে করেন, এটার বহুবচন। মুবাশশিরুনা। মাশাআল্লাহ। তারপর হচ্ছে এক বচন নির্দিষ্ট করেন, আল মুবাশশিরু, আল বহুবচন। মুবাশশিরুনা। মাশাআল্লাহ। তারপর হচ্ছে এখানে স্ত্রীবাচক করেন। মুবাশশিরাতুন, মুবাশশিরাতুনা। একটু আবার বলেন, চেক করেন কি হবে। সরি, মুবাশশিরাতুন, আর মুবাশশিরাতুন। রাইট, একালিফ টান হবে, হ্যাঁ। তারপর এখানে, আর এটা হচ্ছে আল মুবাশশিরাতু, আল মুবাশশিরাতু, আর এখানে আল মুবাশশিরাতু। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আমরা আমরা মনে হয় আরেকজনকে নেই। তারপর আমি দেখতেছি হচ্ছে বিলকিস সিদ্দিকা আপু, আপনাকে আনমিউট করতেছি। আপনি আপু হচ্ছে এই জলিমুন দিয়ে করেন, হ্যাঁ, এক জ- বচনে। জলিমুন, জলিমুনা। এটা নির্দিষ্ট তারপর করলে কি হবে? আল জলিমু, আল জলিমুনা। আচ্ছা, এখানে জাস্ট একটা তাজউইদের বিষয় বলি, যখন হচ্ছে এরকম হয়, উনি বলেছেন আল জলিমুন, সিস্টেম অনুযায়ী ঠিকই আছে, কিন্তু হচ্ছে যেহেতু এই যে আপনারা সান লেটার আর মুন লেটার কিছু হরফ নাম শুনেছেন, যে আহ, একটা হচ্ছে শামসিয়া আর হচ্ছে হরফ কমারিয়া। অর্থাৎ আপনি শামসের আগে যদি আলিফ লাম যুক্ত করেন, তাহলে আমরা এটাকে কি করি, আলের উচ্চারণটা, লামের উচ্চারণটা রাখি না, আর শামস বলি। আর কমারুন মানে চন্দ্র, এটার আগে যদি তো আল যুক্ত করি, তখন হচ্ছে আলিফ লামের উচ্চারণটা রাখি, আল কমার। এজন্য এটাকে হচ্ছে সান লেটার বা মুন লেটার ইংরেজিতে বলে। অর্থাৎ সান লেটার লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে মিলায় ফেলি, যেমন হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা সান লেটার, এজন্য হচ্ছে আশামস যেমন বলি, এরকম বলি আজ দলিমু। তো
তো এটা কোনো বিগ ডিল না আমাদের গ্রামার বোঝার জন্য, জাস্ট এমনি বললাম আর কি। তো ঠিক আছে, এবার হচ্ছে আপনি ইস্তিবাচকটা বলেন। জলিমা জলিমাতুন জলিমাতুন বাস, এখানে হচ্ছে যদি নির্দিষ্ট করি, আজ-জলিমাতু বাস আজ-জলিমাতুন তো জলিমাতু জি রাইট, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আপনি লাস্ট ওয়ান এটা করেন, এটা হচ্ছে কয়লুন। কয়লুন হচ্ছে একজন বক্তা। জি কইলুন কই কইলুনা মাশাআল্লাহ, নির্দিষ্ট করলে আল কইলু আল কইলুনা আর এটা হচ্ছে কলিমাতুন এটা কয়লুন ছিল, তারপরে তাহলে কি হবে? কইলাতুন মাশাআল্লাহ। তারপর হচ্ছে বহুবচন, কইলাতুন তারপর হচ্ছে নির্দিষ্ট করেন আল স্ত্রীবাচকটাকে। কই আল কইলাতু আল কইলাতু আচ্ছা, এখন আপনাদের কাজ যেটা হবে, এই যে এখানে তো দেখলেন যে এটা চেঞ্জ করা, এখন যেখানে যেখানে আবার যখন কনফিউশন হবে আবার ডাবল ক্লিক করবেন, তখন এটা আবার ইয়ে হয়ে যাবে, দেখাবে না। হ্যাঁ, তখন আবার নতুন করে প্র্যাকটিস করবেন। আরেকটা হচ্ছে একটা ফর্ম থেকে আপনারা চেষ্টা করবেন হচ্ছে এটার মাল্টিপল, এটা হচ্ছে যেমন সব রফা ফর্মে দেওয়া আছে, তো আপনারা এটা নাসব জারা নেবেন, যেমন মুবাশিরুন মুবাশিরুন মুবাশিরান মুবাশিরিন, তারপর হচ্ছে মুবাশিরুনা মুবাশিরিনা মুবাশিরিনা, আল মুবাশিরু আল মুবাশিরা আল মুবাশিরি, আল মুবাশিরুনা আল মুবাশিরিনা আল মুবাশিরিনা, এভাবে করে চেঞ্জ করে নাসব জার স্ট্যাটাসও চেঞ্জ করে নেবেন। এগুলো যেহেতু আমরা আগে প্র্যাকটিস করছি, এই জন্য এখানে অত দেই না, আর দিলে অনেক বেশি মেসি হয়ে যাবে। কি ডাবল ক্লিক করলে আবার নাসাব জারার আসবে না, ডাবল ক্লিক করলে আসবে না, আমি বলছি যে আপনি এটাকে যদি আরেকবার ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি হাইড হয়ে যাবে। এখন যেমন এটা দেখাচ্ছে, আপনি এখন এটা ভুল করলেন, তখন আবার এটা চিন্তা করলেন যে আমি আবার প্র্যাকটিস করব, তখন হচ্ছে, অথবা রিফ্রেশ দিলে পুরোটাই হচ্ছে হাইড হয়ে যাবে, শুধু প্রথম ইয়াটা ছাড়া, এই যে এখানে ছাড়া। আর আমি যেটা সাথে বলছি যে আহ সাথে যেটা বলছি যে সরি, আমার একটু সাথে যেটা বলছি যে আপনারা শুধু এখানে যেমন রফা ফর্মটা আছে, সাথে হচ্ছে নাসব এবং জার, এই দুইটা ফর্ম নিয়েও প্র্যাকটিস করবেন আপনারা আপনাদের প্র্যাকটিস করার সময়। তো এই ছিল হচ্ছে আমাদের আর এখানেও কিছু আর কিছু প্র্যাকটিক্যালি আছে, কুইজ আছে। এটা আসলে এখন অলরেডি 30 মিনিট চলে গেছে, আমরা হচ্ছে এটা পরে করব যদি সুযোগ পাই। আমরা এখন নতুন লেসনটা পড়ি, আধা ঘন্টা বাকি আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সর্বনাম নিয়ে পড়বো। সর্বনাম যে কোনো ভাষাতেই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সর্বনাম, এটার ইংরেজিতে বলা হচ্ছে প্রোনাউন। আমি অনেকদিন আগে কোনো একটা বইয়ে পাইছিলাম, তো ওইটার আমার জিনিসটা অনেক সহজ হয়েছে ওই ইয়েটা পেয়ে। মানে প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর পরে আছে কি নাউন। তো নাউন মানে হচ্ছে তাহলে হচ্ছে নাউনের পরিবর্তে, তার মানে নাউনের পরিবর্তে বা বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম। ঠিক আছে? তার মানে কোনো সর্বনাম কিন্তু এমনি এমনি আসতে পারে না, অবশ্যই এটার একটা, মানে এটার এগেন্স্ট, এটা যে যে কোনো একটা নাউনকে রেফার করে আসছে, এটা মনে রাখতে হবে। একটু জাস্ট উপরের গল্পটা চিন্তা করেন, যে উপরের গল্পটা পড়েন, মাহফুজ একজন শিক্ষক, মাহফুজ ইংরেজি পড়ান, মাহফুজের ইংরেজির জ্ঞান অনেক গভীর, ছাত্ররা মাহফুজকে পছন্দ করে কারণ মাহফুজ খুব আন্তরিক। এই যে কেউ যদি এভাবে গল্প করতে থাকে, মাহফুজ 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 শুনতে থাকেন, আপনি খুব বিরক্ত হয়ে যান। মানে কারণ কারণ এতবার আমরা, প্রথমবার একবার মাহফুজ বলছেন এনাফ, তারপর থেকে মাহফুজের যে সর্বনাম গুলা বললে জিনিসটা অনেক শ্রুতিমধুর হয়, আমাদের জন্য শুনতে অসুবিধা হয়, এই জন্যই আমরা সর্বনাম গুলা ইউজ করি। যেমন পরের গল্পটা পড়েন, মাহফুজ একজন শিক্ষক, তিনি ইংরেজি পড়ান, তার ইংরেজি জ্ঞান অনেক গভীর, ছাত্ররা তাকে পছন্দ করে কারণ তিনি খুব আন্তরিক। তো দেখেন, এই হচ্ছে সর্বনামের ব্যবহার, যে সর্বনাম ছাড়া বললে এটা খুবই, এত রিপিটেশন হইতো, শুনতে অনেক খারাপ লাগতো, কিন্তু সর্বনামের আমরা ইউজ করি হচ্ছে ওই রিপিটেশনটা অ্যাভয়েড করার জন্য। বাট এখানে যদি মাহফুজ না বললে শুরুতেই আপনি যে সে একজন শিক্ষক, তাহলে কিন্তু যাকে এই গল্প বলতেছেন সে কিছু বুঝবে না, এটা কোন সে, দুনিয়াতে সে এর অভাব আছে নাকি? মানে সে দিয়ে তো যে কোনো পুরুষবাচক এক এক বচন কাউকে রেফার করা যায়। তো এই জন্য প্রথমে আসলে আমরা সর্বনামটা তখনই ইউজ করতে পারি যখন হচ্ছে এর আগে কোনো একটা বিশেষ্য আসছে পার্টিকুলার, এবং ওই বিশেষ্যকে আমরা পরবর্তীতে রিপিট না করে হচ্ছে সর্বনাম ব্যবহার করি। এগুলো খুবই বেসিক, আপনারা জানেন। তো সর্বনামের ক্ষেত্রে
এটা কে কার সাথে কথা বলতেছে আর কারা শুনতেছে আর কারা ওই সিনে নাই, এটার উপর বেস করে কিন্তু হচ্ছে তিন ধরনের সর্বনাম হয়। একটা হচ্ছে উত্তম পুরুষ বা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে মধ্যম পুরুষ বা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে নাম পুরুষ বা হচ্ছে থার্ড পার্সন। তো উত্তম পুরুষ যখন হচ্ছে, আপনি চিন্তা করেন আমি এখন কথা বলতেছি, যার কাছে মাইক সে হচ্ছে অলওয়েজ উত্তম পুরুষ। তো আমার সাথে ধরেন আমার এডমিনরাও আছে, তাহলে হচ্ছে আমি বা আমরা, আমরা হচ্ছে উত্তম পুরুষ। শুনতেছেন কে? আপনি শুনতেছেন, এবং আপনার সাথে আরো অন্যান্য আরো যারা জয়েন করেছেন তারা শুনতেছে, তো তারা সব হচ্ছে মধ্যম পুরুষ। আর যারা আজকে ক্লাসে জয়েন করে নাই, এর বাইরে যত লোকজন আছে, সারা দুনিয়াতে যত লোকজন থাকতে পারে, সবাই হচ্ছে কি নাম পুরুষ বা হচ্ছে থার্ড পার্সন। আবার আমি যখন হচ্ছে, এখন আমার কাছে মাইক, কিন্তু আমি যখন আপনাদেরকে আমার কথা বলতে দিব, আমি শুনবো, তখন হচ্ছে আপনারা হয়ে যাবেন হচ্ছে উত্তম পুরুষ। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখন আমরা আজকে বেসিকলি এই যে, এখন প্রত্যেকটা ইসিমেরই হচ্ছে তিনটা স্ট্যাটাস হবে, তিনটা জায়গায় এটা ব্যবহৃত হতে পারে। এটা আমরা প্রথম ক্লাসেও দেখেছিলাম। সেই স্কুলে যায়, তারপরে বলেছিলাম কি আমি তাকে খুঁজছি, তারপর হচ্ছে তার গাড়িটা দামি বা তার স্কুলটা দূরে, এরকম ভাবে আমরা সে, তাকে, তার এরকম ফর্ম দেখেছিলাম। তার মানে একটা সর্বনামেরও কিন্তু হচ্ছে তিন ধরনের স্ট্যাটাস হয়, একটা হচ্ছে রফা, নাসব, আর একটা হচ্ছে যা। তো আমরা আজকে এই যে হি বা সে, তারপর হচ্ছে তুমি বা ইউ, আমি বা হচ্ছে আই, এগুলারই আমরা আসলে দেখবো আরবিতে কি বলে। তো আরবিতে বলার ক্ষেত্রে আপনি দেখেন এটা জাস্ট কালার কোড করা আছে। উত্তম পুরুষ অলওয়েজ গ্রিন কালার, তারপর হচ্ছে যাদের সাথে কথা বলা হচ্ছে তারা হচ্ছে আহ মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন, আর যারা এর অনুপস্থিত তারা হচ্ছে কিছুটা ধরেন রেড রেড জোনের মধ্যে আছে আর কি, নাই। তো আমরা যেটা করি যখন হচ্ছে ব্যাক বাইটিং বা কোনো কিছু করি, হচ্ছে যারা আমাদের এই উপস্থিত অনুপস্থিত তাদেরকে নিয়ে আমরা যত কথা বলি, আর যে বলে সে তো হচ্ছে অলওয়েজ নিজেকে খুব মনে করে যে সেই সবচেয়ে উত্তম, দ্যাটস ওয়াই আরেকজনের ব্যাপারে এত বলে, তাই না? আর যারা শুনে তারাও খারাপ না, যেহেতু শুনে আলটিমেটলি তাদেরকে তো খারাপ বলা যায় না, এই জন্য তাদের ব্যাপারে তো খারাপ বলা যায় না, এই জন্য তাদেরকে ম্যানেজ করে তারপর হচ্ছে খারাপ কথাগুলো বলে, আর তারাও এখান থেকে হচ্ছে সাপোর্ট দিতে থাকে। ঠিক, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক, জাস্ট আপনাকে একটু মনে রাখার সিকোয়েন্স মনে রাখার জন্য যদি হেল্প করে আর কি। তাহলে উত্তম পুরুষ হচ্ছে আমি বা আমরা। তাহলে আমরা অলওয়েজ শিখবো কিন্তু হচ্ছে এখান থেকে, এই সিকোয়েন্স থেকে শুরু শুরু করবো আমরা। থার্ড পার্সন এক, মানে নাম পুরুষ এক বচন থেকে শুরু করব। তাহলে হচ্ছে সে বা হি, এটা হচ্ছে হুয়া। তারপরে বহু বচন আমরা দ্বিবচনটা স্কিপ করতেছি, পরে আমরা কোনো এক সময় শিখবো। এটা কারণ হচ্ছে আসলে এটা ব্যবহার খুব কম। হুয়া এক বচনে, আর বহু বচনে হচ্ছে হুম। স্ত্রীবাচকে হচ্ছে এটা হচ্ছে হিয়া, আর এটা হচ্ছে বহু বচনে হচ্ছে হুন্না। দেন হচ্ছে মধ্যম পুরুষে হচ্ছে আন্তা, তুমি, আর হচ্ছে তোমরা, আংতুম। স্ত্রীবাচক হচ্ছে আংটি, আংতুন্না, আনা, নাহনু। এটা আসলে আমি ক্লাসে কোনো মুখস্থ করানোর কোনো যুক্তি পাই না, এটা হচ্ছে আপনারা কষ্ট করে একটু পড়ে নেবেন, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। তবে আজকে এখন যেটা করতে পারেন, যে আপনারা প্রথমে এই চারটাকে একটু একবার পড়েন সবাই। হুয়া হুম, হিয়া, হুন্না। হুয়া হুম, হিয়া, হুন্না। এটা একবার না আসলে এটা 5 বার পড়ে ফেলেন দ্রুত। তারপর আমার একটা একটা কুইজ আছে, তাহলে মনে রাখতে পারলে হচ্ছে কুইজে পার্টিসিপেট করতে পারবেন। হুয়া হুম, হিয়া, হুন্না, হুয়া হুম, হিয়া, হুন্না, হুয়া হুম, হিয়া, হুন্না। এটা শেষ হইলে হচ্ছে আপনারা এই চারটা আবার পড়েন। আংতা, আংতুম, আংতি, আংতুন্না। আংতা, আংতুম, আংতি, আংতুন্না। আংতা, আংতুম, আংতি, আংতুন। দেন হচ্ছে আপনি আসবেন এটা আনা, নাহনু। আর পজিশন গুলো একটু অলওয়েজ খেয়াল করবেন যে এই পজিশন কোথায়, কি পজিশনটা বসছে, তাহলে দেখবেন যে আপনার মনে রাখতে সহজ হবে। মানে এই জায়গাটাকে ভিজুয়ালাইজ করবেন যে এটা হচ্ছে থার্ড পার্সন এক বচনের জায়গা, এটা হচ্ছে বহু বচনের জায়গা। এটা এই যে একদম নিচে যেটা, এটা হচ্ছে আহ আমি, আমার জায়গা হচ্ছে, আমাদের জায়গা হচ্ছে নাহনু, আমরা, এটা হচ্ছে এই ফর্মে। এখন হচ্ছে এটা নিয়ে একটু কুইজ করব, তাহলে আপনাদের আরো মনে থাকবে ইনশাল্লাহ। তো আমি জাস্ট কুইজে যাচ্ছি। আচ্ছা, তো জাস্ট দেখি কার মানে কুইক কতটুকু মনে আছে, আমি হোল্ড করবো, অসুবিধা নাই। আহ ইফাত জাহান, আপনাকে আনমিউট করতেছি, আপনি এখন সিরিয়ালে আছেন দেখতেছি, শুনতে পাচ্ছেন আপু? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা,
জাস্ট এতক্ষণ যে আলোচনা করলাম আপনি মনে না করতে পারলে অসুবিধা নেই, জাস্ট ট্রাই করেন। সে, এটার আরবি ফর্মটা, আর আপনারা যারা ইয়াতে আছেন কমেন্টে আছেন আপনারা লিখেন বা বলেন, তাহলে সে কি হবে? এটা হলো পুরুষবাচক, সে এর ক্ষেত্রে হুয়া ভাইয়া, হুয়া হবে। আচ্ছা, রাইট, হুয়া। ক্লিক করলে এটা দেখাবে। আচ্ছা, তারা, তারা হচ্ছে হুম। হুম। সে স্ত্রীবাচক, হিয়া, তারা স্ত্রীবাচক। হুন্না, আচ্ছা, তারপর হচ্ছে তুমি, আংতা, তা তোমরা, আংতুম, তুমি হচ্ছে স্ত্রীবাচক, আম, আন্নি, সরি, আন্তি, আন্তি। আংটি। আর তোমরা, এই মুহূর্তে মনে নেই। আচ্ছা অসুবিধা নেই, এই দুইটার সাথে কিন্তু মিল আছে, যে হুন্না আর আংতুন্না স্ত্রীবাচক দুইটার ক্ষেত্রে। থার্ড পার্সন হচ্ছে হুন্না আর এটা হচ্ছে আংতুন্না। আর পুরুষবাচকের ক্ষেত্রে এই দুটা কিন্তু মিল আছে, আংতা আংতুম। হ্যাঁ, আর আমি, উম, আমি উম, হচ্ছে আনা। আর আনা, আনা, আমরা, yes. আমরা আহ, উম, আমরা হচ্ছে নাহনু। ওকে, নাহনু, নাহনু। আপনাদের কাছ থেকে এখন আশাও করি না যে আপনারা মনে করতে পারবেন, জাস্ট হচ্ছে একটা এখানে ক্লাসের জন্য হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমি আরেকজনকে আনমিউট করতেছি, ডক্টর এস এম সাজ্জাদ হোসেন, আপনাকে আনমিউট করতেছি। আচ্ছা, আপনাকে আনমিউট করতে পারতেছি না কোনো কারণে। আচ্ছা, আপনাকে আনমিউট করার চেষ্টা করলাম ভাই, অনেকবার পারতেছি না। আচ্ছা, তারপর হচ্ছে ফারজানা, ইয়াসমিন, সোহেল আপু চেষ্টা করেন তো, ওই যে সাজ্জাদ হোসেন, আচ্ছা উনি আনমিউট হয়েছেন, ওকে ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে এবার হচ্ছে আরবিটা দেওয়া হয়েছে, আপনারা যারা বাকি অডিয়েন্স আছে সবাই হচ্ছে বাংলাটা বলবেন। তাহলে হুয়ার জন্য বাংলাটা কি হবে ভাইয়া বলেন? সে, সে। আর সে, হুম, আচ্ছা এখন দুইজন হয়ে গেছে, তার। জাস্ট আপু আপনি একটু ওয়েট করেন, আপনাকে নেক্সট ওকে, টার্ন আপনাকে দিচ্ছি। আপনি মিউট করার দরকার নেই, থাকেন, আবার নাইলে আবার মিউট করতে পারবে। আপনি হুমটা বলেন সাজ্জাদ ভাই। সে, আর আর এটা তারা। তার আপনি একটু এখন র্যান্ডমলি বলবো, আন্তুম। আন্তুম, আন্তুম মানে হলো আচ্ছা, আহ, হিয়া বলেন, হিয়া। ইয়া, আচ্ছা, হিয়া হচ্ছে স্ত্রীবাচক, সে। সে, হ্যাঁ, সে। আচ্ছা আচ্ছা, তাহলে হুমনা কি হবে? হুন্না হলো তারা। তারা, রাইট। আপনি কিন্তু এই যে কালার দেখেন, আর একটু জাস্ট চিন্তা করেন, এটা হচ্ছে কালার কোড গুলা চিন্তা করেন, এটা হচ্ছে রেড জোন। এবার হচ্ছে ইয়েলো জোনে আসেন, ইয়েলো জোনে হচ্ছে বেসিকলি সেকেন্ড পার্সন যারা আছে। তো সেকেন্ড পার্সন আমি যদি আংতুম বলি তাহলে কি হবে? আচ্ছা, আংতা দিয়ে শুরু করেন প্রথমে, আংতা। তোমরা, আংতা হচ্ছে তুমি, আর আংতুম, তোমরা, হ্যাঁ, তোমরা উল্টে হ্যাঁ উল্টে হয়ে তোমরা, ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে আংতি, শান্তি, তুমি, না তুমি এটা তুমি 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 তোমরা। স্ত্রীবাচক আর কি, তুমি স্ত্রীবাচক। আর আহ, আংতুম না, আহ, এটাও তো তোমরা। এটা তোমরা, কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচক আর কি। হ্যাঁ, আনা, স্ত্রীবাচক। আনা, আমি, আমি। আর নাহনু, আমরা। মাশাআল্লাহ। এখন জাস্ট আমরা এই যে মান, মানে হচ্ছে মান হচ্ছে দিয়ে প্রশ্ন করা হয়, আছে কে, মান। যেমন মান আমাদের হো, একটা খুব কমন মান ইয়ে হো। আছে না, যে মান রব্বুকা, তোমার রব কে। হ্যাঁ, জি, তো জি। তো মান, মানের সাথে আমরা যে সর্বনাম দিয়ে আবার যদি আমরা প্র্যাকটিস করি জিনিসটা এমনি হয়ে যাবে। তাহলে মান হুয়া, সে কে। মান হুম, তারা কারা। আপনি বাকি অংশগুলো আপনি নিজে পড়েন তো, বাংলা সহ। মান হিয়া, সে কে। হ্যাঁ, মান, মান হুন্না, তারা কারা। মান আন্তা, তুমি কে। মান আন্তুম, তোমরা কারা। হ্যাঁ, মান আন্তি, তুমি কে। হ্যাঁ, মান আন্তু, তুন্না, তুন্না, হ্যাঁ, তোমরা কারা। তোমরা কারা। মান আন্না, আমি মান কে। আনা, মান আনা, ও মান আনা, আমি কে। মান নাহনু,
আমরা আমরা কারা? হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এই পোস্টটা আপনি যদি খুব নিজে নিজে প্র্যাকটিস করেন এটা মুখস্থ হয়েই যাবে। আর এটা একদিনে মুখস্থ করার বিষয় না, আপনি এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগলেও কোনো অসুবিধা নেই, আপনি একটু সময় নিয়ে পড়েন, ঠিক আছে? আচ্ছা, জি এবার হচ্ছে এটার উপরে একটা কুইজ আছে, এখানে 20টা প্রশ্ন আছে। আমরা ভাই আরেকজনকে নেই, আপনি মিউট করে রাখেন। আচ্ছা আচ্ছা, ফারজানা আপু আবার মিউট করে ফেলছেন, ওকে ওনাকে আবার আনমিউট করার চেষ্টা হুম, করতেছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপু? জি আচ্ছা, আপনি বলেন, এই যে এখানে এখন আমরা যা শিখলাম, মান মান আংটি অর্থাৎ হচ্ছে তুমি কে, স্ত্রীবাচক। তো এটার ক্ষেত্রে জি এখানের এই যে মুবাশশিরুন, এটার কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আপনারাও বলবেন, আপনারা যেটা বলতে পারেন 1 2 3 4 1 2 আংটি 3 4 লিখতে পারেন, অথবা ABCD এর মধ্যে যে কোনো একটা লেটার লিখবেন, তাহলে আমরা বুঝবো যে আপনার অ্যান্সার। আংটি দেখে আপনাদের অ্যান্সারটা চেক করি। মান- নিচেরটা আংটি মুবাশশিরুন আংটি না মুবাশশিরুন, না প্রথমটা ভাইয়া আংটি মুবাশশিরাতুন আচ্ছা এই আংটি এটা কি এক বচন তুন না বহু বচন সেটা বলেন। এক বচন। এক বচন, তাহলে এক বচনের সাথে কি এই যে ও না মুবাশশিরাতুন হবে? ভুল বলেছি 2 নাম্বারটা হবে, ভুল বলেছি। মাশাআল্লাহ, হ্যাঁ আপনার উত্তর এখন সঠিক জি হয়েছে, আপনি আরেকটা জি ট্রাই করেন। আংটি মুবাশশিরাতুন আচ্ছা, মান আনতুন্না, এটা হচ্ছে, তাহলে আনতুন্না এটা মনে আছে যে এটা কোন ফর্মে? এটা হচ্ছে স্ত্রীবাচক মান বহুবচন, আংটি মানে তোমরা স্ত্রীবাচক কারা, বহু। তোমরা কারা। তো এটার সাথে আপনি জি যদি এই যে সেজদাকারী নেই আমরা, যিনি হুম রুকুকারী নেই, রকিউনা, রকিউন, রকিয়াতুন, রকিয়াতুন, কোনটা হবে বলেন? আনতুন্না তোমরা হচ্ছ, উম, তার- বহুবচন নিতে হবে আপনাকে। জি 3 নাম্বারটা আং আংতুন্না রকি আতুন। হ্যাঁ, আপনি যদি কোনো কারণে ভুল করেন তাহলে কিন্তু এরকম দেখাবে, হ্যাঁ রেড কালার দেখাবে। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা যারা 3 কমেন্টে নাম্বারটা লিখেছেন বললাম তো তাদের আমি। অ্যান্সারও আপনি ঠিকই বলেছেন আপু, আমি যদি ভুল করে জি দেখাইলাম আর কি, ভুল করলে কি ও হবে, আচ্ছা ঠিক আচ্ছা আছে? জি জি আচ্ছা, আপনি আরেকটা করেন, এই যে মান নাহনু, জি নাহনু মান নাহনু, নাহনু মনে আছে? জি নাহনু মানে হচ্ছে আমরা, বাট এখানে আমার দেখেন এই যে কোশ্চেনের মধ্যে বলে আছে, এটা হচ্ছে এই নাহনুটা হচ্ছে হুম, মেয়েরাও হতে পারে, নাহনু ছেলে মেয়ে দুইটার ক্ষেত্রে নাহনুই আসবে, আমরা চেঞ্জ হবে না। হুম, কিন্তু যেহেতু মেয়েদের বহুবচন বলা হয়েছে, তাহলে এখানে কোনটা নিবেন? হুম, নাহনু খাসিরুন, নাহনু নাহনু খাসিরুনা, খাসিরুন নাহনু খাসিরাতুন, নাহনু খাসিরাতুন। নাহনু খাসিরাতুন 4 নাম্বারটা। 4 নাম্বার। মাশাআল্লাহ, খুবই ভালো করেছেন আপু। এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন, হুম, আমরা হচ্ছে ওকে এবার আরেকজনকে ওকে সুযোগ দেই। আহ ডক্টর লিয়াকত হোসেন, আপনাকে আনমিউট করতেছি। ওকে, সালামু আমি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেন, এই যে মান আংটি, আংটি হচ্ছে আংতার স্ত্রীবাচক, আংতা মানে হচ্ছে তুমি, আংটি হচ্ছে তুমি বা তো স্ত্রীবাচক। তুমি কে স্ত্রীবাচক? জি, তাহলে জি উনি বা সে কে। তো তো এখানে এটা বলে খলিকুনা, খলিকাতুন, খলিকাতুন, খলিকুন, কোনটা যেটার সাথে ম্যাচ করি আংটির সাথে, তাহলে কোনটা হতে পারে? আন্তি খলিকাতুন 2 আহ নম্বর। 2 নম্বর। আচ্ছা, 2 নম্বরে কিন্তু টান নাই, আপনি যেটা আপনার কথা মনে হচ্ছে এইটা বলেছেন, মানে একালিফ টানের মতো, তখন কিন্তু এটা বহুবচন হয়ে যাবে। আমি 2 আচ্ছা, নম্বরই মিন করছি স্যার। জি 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 জি, আপনার হ্যাঁ ওইটা অনুযায়ী আমি অ্যান্সার দিয়েছি। বাট হুন্না, এটা হচ্ছে ব- বহুবচন স্ত্রীবাচক, এটার ক্ষেত্রে তোমরা কোনটা হবে বলেন তো? তোমরা কারা? হ্যাঁ, হুন্না হচ্ছে মান তারা, বেসিকলি তারা কারা, বাট এটা হচ্ছে স্ত্রীবাচক বহুবচন, তাহলে কোনটা হইতে পারে মুনাফিকুনের ক্ষেত্রে? হুন্না মুনাফিকুনা 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর, 2 নম্বর দিলে হচ্ছে ভুল হবে। আর কেন ভুলটা হবে আপনি ধরতে পেরেছেন? এটা যদি আমি বলতাম মান হুম, স্যার তারা কারা পুরুষবাচক, জি 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 তখন জি স্যার, তখন বুঝতে পারছি স্ত্রীবাচক, ওটা পুরুষবাচক হইলে ওটা কারেক্ট ছিল। রাইট, ওকে। এবার বলেন মান হুম, এখানে হচ্ছে একজন সবরকারী ব্যক্তির কথা বলা হচ্ছে, কিন্তু মান হুম মানে হচ্ছে তারা কারা পুরুষবাচক, তাহলে কোনটা হবে? মান সাবিরুনা। মান সবিরুনা, এটা, তাই তো? তাহলে হুম সবিরুনা, তারা হচ্ছে, মাশাআল্লাহ খুবই ভালো বলেছেন নিয়ামত ভাই। আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন, আমি তাহলে হচ্ছে আবার আরেকজনকে আনমিউট করি।
অনেকে হাত তুলেছেন, সরি আমি আর সবাইকে সুযোগ দিতে পারতেছি না। ফাতেমা আপু আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন মান মান আনতুম, তোমরা কারা। এটা হচ্ছে পুরুষবাচক। তো এটার সাথে এখানে সিজদাকারী কোন শব্দটা ইয়া হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে? আনতুম, তোমরা হচ্ছে সিজদাকারী। কি বলবো তখন? এটা এ বি হচ্ছে সি ডি। লাস্টেরটা হবে ডি নাম্বার আনতুম সাজিদুনা। হ্যাঁ, আনতুম সাজিদুনা। তারপর আপনি বলেন মান নাহনু, এখানে হচ্ছে পুরুষ বা হচ্ছে ছেলে মেয়ে মিক্স, দুই ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। নাহনু মানে হচ্ছে আমরা কারা। তো আমরা হচ্ছে কি, সরি এটা কেউ অর্থের দিকে খেয়াল করবেন না, কারণ হচ্ছে এটা আমি আসলে র্যান্ডমলি এআই হেল্প নিয়ে বানাইছি। এটা ওয়ারে এটা 2 নাম্বার হবে বি নাহনু কাজিবুনা। হ্যাঁ অবশ্যই আমরা না, কিন্তু জাস্ট এখানে আমরা শেখার জন্য প্র্যাকটিস করতেছি। নাহনু কাযিবুনা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে মিথ্যাবাদী, অবশ্যই না। মান হুয়া, সে কে। ওয়া হুম, আচ্ছা শেখাই পুরুষ এক ইয়ে হবে। জি, পুরুষ এক বচন, হ্যাঁ। হচ্ছে ওয়া মুহমিনাতুন। আচ্ছা 2 নাম্বারটা হবে ওয়া মুহমিনাতুন। আচ্ছা, এটা আপনার অ্যান্সারটা হয় নাই, আপনি আরেকবার ট্রাই করেন, আর বাকিদের ক্ষেত্রে আমি দেখি Sorry, ওনারা sorry. উত্তর। Yes, yes, now I get it. Yes, ওয়া মুহমিনুন। হ্যাঁ, Yes, আমি কেন করেছি। কেন একটু বলেন করে তো? ফেলেছি। এটা অবশ্যই হওয়া পুরুষবাচক হবে এবং এটা হ্যাঁ, আমি তাহলে পুরুষ ব্র্যাকেটে এটা হবে না। তাহলে এখানে যদি বলতেই চাইতাম, আপনারা এটাই অ্যান্সার নিতে চাইতাম, আর এখানে আমি কারেকশন করতাম হুয়া, তাইলে কি হইতো বলেন তো? হিয়া মনে হতো আছে? হিয়া। হিয়া হইতো, রাইট, এক্স্যাক্টলি জি হিয়া দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমি আরেকজনকে নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহতাজুল হক, আপনাকে আনমিউট করতেছি। মাহতাজুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন যে আমি কে। মান আনা, একজন, এটা হচ্ছে তো পুরুষবাচক মিন করতেছে, স্ত্রীবাচক হওয়া সম্ভব মান আনা, বাট এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে একজন বক্তা পুরুষ। তাহলে কোনটা বলবেন? আনা? 4 নাম্বার মান কাইলুন। হ্যাঁ, আনা কাইলুন। আনা কাইলুন, হ্যাঁ মাশাআল্লাহ। মান হিয়া, সে কে, বা স্ত্রীবাচক, মনে রাখেন। সে জি হচ্ছে মান একজন হিয়া পাসাদকারী মহিলা, তাহলে কি হবে? হিয়া হিয়া মুফশিদুনা। ওটা সরি সরি দিব, এটা ক্লিক করবো? না 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 দাঁড়ান। তাহলে আচ্ছা ঠিক আছে, বসলাম, দাঁড়াইতে পারবো না, বলেন। সরি প্লিজ ওয়েট ফর সাম টাইম। আচ্ছা ঠিক হিয়া আছে, হিয়া হিয়া 1 নাম্বারটা। পারফেক্ট, মাশাআল্লাহ। একটু জাস্ট ফান করছি, কিছু মনে করেন না ভাই। না না মানহুম, না ইটস ওকে। তারা কারা, হ্যাঁ বলেন। তারা কারা। নাম্বার 2। নাম্বার 2, আচ্ছা আপনি বলেন মানহুন্না, তারা, এটা হচ্ছে মানহুন্না তারা কারা, বাট এই তারাটা হচ্ছে স্ত্রীবাচক বহুবচন। 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে, মাশাআল্লাহ খুবই ভালো করেছেন। এখন যদি আমি ধরেন এখানে এই যে মানহুম বলতাম, যে তারা কারা, তখন আপনার এখানে কি অ্যান্সার আছে? এখানে হ্যাঁ বলেন তো, এখানে তো অ্যান্সার আছে, আমি দেখতেছি না মানহুম। এখানে সব হুন্না নাই। মানে আমি এটা চেঞ্জ করে দিলাম, আমি যদি বলতাম মানহুম, তারা কারা, তখন তাহলে কোনটা বলতে? না এখানে একটা হোম নাই তো, সবই তো হুন্না। ও রাইট, এখানেও তখন ঠিক করতে হতো আর কি। হ্যাঁ ঠিক আছে, ওকে পারফেক্ট। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি মিউট করে রাখেন, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিল.com, আমি হচ্ছে তানজিল.com ইয়াতে আসছি। আপনারা কয়েকটা ওয়েবসাইট হচ্ছে খুবই কমনলি আপনি ইউজ করতে পারেন, যেমন হচ্ছে corpus.quran, কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড, 25 25, সরি সূরা 25, ফুরকান, তারপরে হচ্ছে সরি 23। ওকে, আপনাদের মধ্য থেকে দেখি আবার আরো তো হাত তোলা আছে। আমি তাহরিমা আপু আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এই যে এখানে সূরা মুমিনুনের এখানে কতগুলা পরপর ইয়ে আছে, আমি ইসিম আছে যে আল মুমিনুনা,
এটা বলেন, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? নির্দিষ্ট, যেহেতু আল দেওয়া আছে। আচ্ছা, আর এটা কি একবচন না বহুবচন? বহুবচন, মুমিনুনা। এটা কি রফা ফর্ম না নাসব জার ফর্ম? রফা ফর্ম, দম্মা ফর্মে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ আপু, আরেকবার এটা আপনি বলেন, পরের এটা বলেন। খশিউনা, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? অনির্দিষ্ট, আল নাই। এটা কি হচ্ছে রফা ফর্ম আর নাসব জার ফর্ম? এটা রফা ফর্ম, যেহেতু ওয়াও সুকুন আর নুন আছে। আচ্ছা, তারপরে বলেন যে এখানে এটা কি একবচন না বহুবচন? বহুবচন। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। এবার হচ্ছে আমি আরেকজনকে আনমিউট করতেছি, আপনি একটু মিউট করে রাখেন আপু। উম, অনেক হাত আসলে, আমি খুবই কনফিউজড। এনিওয়ে, এটা হচ্ছে সালমা আপু, আপনাকে আনমিউট করতেছি। জি, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই একই বলা আছে এখানে, একটু জাস্ট বলে রাখি, কেউ পরে এটা ইন্টারেস্ট নিয়ে চাইলে পড়তে পারেন। যে এখানে বলা হয়েছে যে মুমিন যারা আছে তারা একদম গ্যারান্টিড সফল, হ্যাঁ। তো তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে তারা নামাজের মধ্যে হচ্ছে খশিউন থাকে, বিনয়াবনত বা খুবই, এটার ভালো বাংলা বলা ডিফিকাল্ট। তারপর হচ্ছে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বেহুদা কথাবার্তা থেকে বেঁচে থাকে, মুরিদুনা। তো এটার থেকে, এটাকে বলেন তো এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এইটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট কিভাবে বুঝলেন আপনি, আলিফ বলেন। লাম নেই। আলিফ লাম নেই। আচ্ছা, এটা এক বছর না বহু বছর? এটা বহুবচন। মোবাইল নিয়ে ইয়ে করছে, খেলতেছে আমাকে, আর আমি এদিকে ওদিকে, এই জন্য একটু প্রথমটা মিউট করতে হবে। আচ্ছা, এক বছর না বহু বছর? আচ্ছা, ঠিক আছে। এবারে বলেন তো এটা রফা ফর্মে আছে না নাসব বা জার ফর্মে আছে? এটা হলো রফা ফর্মে আছে। রফা ফর্মে আছে। এটা জার ফর্মে, নাসব অথবা জার ফর্মে করলে কি হইতো? মুরিদিনা। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন আপু। পরেরটাতে বলেন। ওনাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে জাকাত দেওয়ার ব্যাপারে হচ্ছে, জাকাত দেয়, জাকাত সম্পাদনকারী, পাইলুনা। এখানে বলেন তো এটা বহু বচন আর এক বচন? এটাও বহুবচন। বহু বচন। এটাকে যদি হচ্ছে, এটা কোন স্ট্যাটাসে আছে, রফা নাসব জার? এইটাও রফাতে আছে। আচ্ছা, রফা ফর্মে আছে। আচ্ছা, ওকে। এবার আসেন এই যে হাফিজুনা, এটার এক বচন কি হবে বলেন তো? হাফিজুন। মাশাআল্লাহ, এটার নাসব এবং জার ফর্মে কি হবে? হাফিজান, হাফিজিন। মাশাআল্লাহ, খুবই ভালো একবচন। বলেছেন, খুবই ভালো বলেছেন। আচ্ছা, এইভাবে করে আপনারা জাস্ট চেষ্টা করবেন হচ্ছে রিয়েল লাইফ, যে আপনার ইয়ার সাথে আপনাদের যাই শিখছেন এখন পর্যন্ত, যেটা শিখছেন এগুলো কিন্তু অনেক। আপনারা যদি অ্যাপ্লাই করেন, আপনাদের ইসিমের সংখ্যা হচ্ছে ৭৮,০০০ শব্দের মধ্যে হচ্ছে অর্ধেকের বেশি হচ্ছে ইসিম। তো তার মধ্যে আপনি ইসিমের একটা বড় বৈশিষ্ট্য ধরে ফেলতে পারছেন। এগুলা, এটাই বেশি, আমি যে কয়েকটা ইয়া নিয়ে এখন পর্যন্ত আলোচনা করেছি এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সো বুঝতে পারতেছেন যে এগুলা ক্ষেত্রে আপনারা অনেক বেশি সময় এগুলা পাবেন। আমরা পরবর্তীতে আরো বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে। বাট সবার কাজ হচ্ছে লেগে থাকা। এখন হচ্ছে আপনাদের